স্টুডেন্ট, আজকে ন্যারেশন চেঞ্জের একটা ভিডিও দিচ্ছি। পরীক্ষায় ন্যারেশন চেঞ্জ অবশ্যই থাকে, আর আমি খাতা দেখার সময় দেখছি অনেকেই ন্যারেশন চেঞ্জ ভুল করছো। তার জন্য একটু এই ভিডিওটা পুরোটা দেখে নেবে, ন্যারেশন সম্পর্কে তোমার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমাদের, দেখো ন্যারেশন চেঞ্জ, উক্তি পরিবর্তন। প্রথমে বলছো স্পিচ। স্পিচ হচ্ছে দুটো, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। দেখো হি সেজ আই অ্যাম হ্যাপি, এই যে হি সেজ আই অ্যাম হ্যাপি বক্তার হুবহু কথা, এটা ইনভার্টেড কমার মধ্যে আছে আই অ্যাম হ্যাপি। আর ইনডাইরেক্ট স্পিচ এটা চেঞ্জ হয়ে কী হয়েছে, হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য দ্যাট লিঙ্কারটা কি দ্যাট, এবং হি সেজ থাকছে এবং হি ইজ হ্যাপি। টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এটা এখানে রিপোর্টিং ভার্বটা আছে সেজে। দেখো ডায়েট স্পিচের বিভিন্ন অংশ। ডায়েট স্পিচ, স্পিকার মানে বক্তা যে বলছে হি, রিপোর্টিং ভার্ব যে সেজ, আর রিপোর্টেড স্পিচ আই অ্যাম রিচ, ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমাটা খেয়াল করো, প্রথমে ইনভার্টেড কমা এদিক থেকে গিয়ে 6-এর মতো আর কি, আর এদিকে উল্টানো 9-এর মতো আর কি, উল্টানো 6 আর কি, 9 আর কি, এইভাবে থাকে ইনভার্টেড কমাটা। এবার তোকে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কারটা কী হবে, দ্যাট হবে। রুলস কি আছে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের কোনো ভার্বটার কোনো টেন্স চেঞ্জ হবে না। যেমন দেখো হি সেজ আই অ্যাম রাইটিং এ লেটার, এখানে কিসে আছে, প্রেজেন্টে আছে। হি সেজ প্রেজেন্টে আছে রিপোর্টিং, তাহলে হি সেজ দ্যাট, এর লিঙ্কারটা দুটো দ্যাট। আইটা পার্সনের পরিবর্তন হলো, হি কে আই, তাহলে হি ইজ, এই দেখো এম আছে, এখানে ইজ আছে, ইজ রাইটিং এ লেটার, টেন্সের কোনো পরিবর্তন হলো না। তো হি উইল সে আই ওয়াজ নট অ্যাট হোম দেন। দেখো হি উইল সে ফিউচার টেন্স, তা সত্ত্বেও এখানে সে আছে, উইল ফিউচার হলো, টেন্সের পরিবর্তন হবে না, শুধু লিঙ্কারের পরিবর্তন হলো। এই লিঙ্কার দিয়ে যুক্ত হলো দ্যাট, এখানে পার্সনের পরিবর্তন হলো, আইটাকে হি, তাহলে হি ওয়াজ নট অ্যাট হোম দেন, এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, টেন্সের কোনো পরিবর্তন হলো না। আরেকটা রুল দেখো, রিপোর্টেড স্পিচটা যদি কোনো অভ্যাস বা হ্যাবিট বা চিরসত্য ইউনিভার্সাল ট্রুথ বোঝায় তবে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের কোনো টেন্স চেঞ্জ হবে না। যেমন দেখো হি সেড, এখানে পাস্ট টেন্সে আছে হি সেড দ্য আর্থ ইজ রাউন্ড, কিন্তু এটা চিরন্তন সত্য, এই জন্য এখানে সেড থাকা সত্ত্বেও দেখো হি সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, শুধুমাত্র লিঙ্কার দিয়ে যুক্ত হলো, কোনো রকম টেন্সের পরিবর্তন হলো না। এরপরে দেখো রুলস 3, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হয়। যেমন দ্য বয় সেড আই নো ইট, দেখো এখানে পাস্ট টেন্সে আছে দ্য বয় সেড দ্যাট হি নিউ ইট, এই নো নিউ হলো। এখানে দেখো যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ইনডেফিনিট টেন্স হয় তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। যদি এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতো তাহলে পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টে পরিণত হবে, অনুরূপ টেন্সের পরিবর্তন হয়, কি জানি সেগুলো বলছি। দেখো চেঞ্জেস পার্সনস, এটা আগে বোঝানো, চেঞ্জেস পার্সনসের পরিবর্তন। ডাইরেক্ট স্পিচের ফার্স্ট পার্সন এর প্রোনাউন আই, উই, মি, মাই, আওয়ার, আস ইনডাইরেক্ট স্পিচে বক্তার পার্সনে পরিবর্তিত হয়। যেমন আই সেইড আই অ্যাম ইল, দেখো আই সেইড দ্যাট আই ওয়াজ ইল, বক্তার পার্সন পরিবর্তন হচ্ছে। ইউ সেইড আই অ্যাম ইল, ইউ সেইড দ্যাট ইউ ওয়ার ইল, এর বক্তার পার্সনের পরিবর্তন, এখানে পার্সনের পরিবর্তনগুলো খেয়াল করো। হি সেইড আই অ্যাম ইল, হি সেইড দ্যাট হি ওয়াজ ইল, এই যে পার্সন হি। ডায়েট স্পিচে সেকেন্ড পার্সনের প্রোনাউন ইউ, ইউর, ইয়োরসেলফ, ইয়োরসেলফস ইনডাইরেক্ট স্পিচে বক্তা যাকে বলছে তার পার্সনে পরিবর্তিত হয়। যখন আই সেড টু ইউ ইউ আর রাইট, দেখো আই টোল্ড ইউ বা সেড টু ইউ যাই রাখো তুমি, দ্যাট লিঙ্কার দ্যাট যুক্ত হলো দ্যাট, ইউ আই সেড টু ইউ, আমি কাকে বলছি, ইউ তোমাকে, তাহলে ইউ আর রাইট, তাহলে এই যাকে বলছে তার পার্সন, ইউ ওয়ার রাইট, যাকে বলছে তার পার্সনে পরিবর্তন হলো। ইউ সেইড টু মি ইউ আর রং, তাহলে ইউ টোল্ড মি, তুমি আমাকে বলছো, ইউটাকে আমি মি, তাহলে তার পার্সন পরিবর্তন থাকবে দ্যাট আই ওয়াজ রং। হি সেইড টু মি ইউ আর রাইট, তাহলে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট, এখানে ইউটাকে মি, তাহলে আই ওয়াজ রাইট, এখানে যাকে বলছে তার পার্সনের পরিবর্তন হলো। এবার দেখো ডায়েট স্পিচে থার্ড পার্সনের প্রোনাউন হি, শি, হিজ, হিম, হার, ইট, দে, দেম, হিমসেলফ, হারসেলফ, themselves এটসেট্রা ইনডাইরেক্ট স্পিচে অপরিবর্তিত থাকে। দেখো আই সেইড হি প্রেইজড হিমসেলফ, তাহলে আই সেইড দ্যাট হি হ্যাড প্রেইজড হিমসেলফ, কোনো পরিবর্তন হলো না। ইউ সেইড শি প্রেইজড হিমসেলফ, ইউ সেইড দ্যাট শি হ্যাড প্রেইজড হারসেলফ, হারসেলফ থেকে গেল। দে সেইড শি ইজ বিউটিফুল, দে সেইড দ্যাট শি ওয়াজ বিউটিফুল। এরপর দেখো যেটা বলছিলাম চেঞ্জ পাঁচ কীভাবে পরিবর্তন হচ্ছে, দেখো হি সেইড আই ডু ইট, হি সেইড দ্যাট হি ডিড ইট, পাস্ট ইনডেফিনিট টেন্স।
হি সেইড আছে, ডু প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, দেখো অনুরূপ পাস্ট টেন্স, এখানে ডু ডিড হয়ে গেল, পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিবর্তন হলো। এবার দেখো হি সেইড আই অ্যাম ডুইং ইট, এখানে পাস্ট আছে, আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে গেল, হি সেইড দ্যাট হি ওয়াজ ডুইং ইট, পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হলো। হি সেইড আই হ্যাভ ডান ইট, এখানে পাস্ট আছে আর এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে, কি হলো দেখো, হি সেইড দ্যাট হি হ্যাড ডান ইট, এই যে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে পরিণত হলো। আর দেখো হি সেইড আই ডিড ইট, এখানে পাস্ট আছে, এখানে পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে কি হলো, হি সেইড দ্যাট হি হ্যাড ডান ইট, পাস্ট ইনডেফিনিট পরিবর্তন হলো পাস্ট পারফেক্টে। হি সেইড আই ওয়াজ ডুইং ইট, এখানে পাস্টে আছে দেখো সেইড, আর এখানে আছে পাস্ট কন্টিনিউয়াস, কি পরিবর্তন হচ্ছে, হি সেইড দ্যাট হি হ্যাড বিন ডুইং, পাস্ট কন্টিনিউয়াস কি হলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরিবর্তন হলো। হি সেইড দ্যাট হি সেইড আই হ্যাড ডান ইট, এখানে কি আছে, সেইড আছে, এখানে পাস্ট পারফেক্ট আছে, সেটা কি হচ্ছে, হি সেইড দ্যাট হি হ্যাড ডান ইট, পাস্ট পারফেক্টই থেকে যাচ্ছে। এটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে পরিবর্তনের নিয়ম। এরপরে দেখো মোটামুটি দিয়ে দিয়েছি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী করবে, দ্য বয় সেইড টু মি হু আর ইউ, এগুলো আমি আরও তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্সের ভিডিও এনে দেবো, তোমরা যদি চাও। দেখো আমি মোটামুটি একটা ভিউ এখানে দিচ্ছি, দেখো দ্য বয় আস্কড, এইখানে সেইটা পরিবর্তন হয়েছে আজ, এর লিঙ্কার ডাব্লিউএইচ আছে, সেই জন্য লিঙ্কার হু, সেই জন্য হু আই ওয়াজ। এখানে যদি ইন্টারোগেটিভ হ্যাঁ আর প্রশ্নের উত্তর হতো, তারা আবার এর ডাব্লিউএইচ না হয়ে এর লিঙ্কার হতো ইব বা ওয়েদার, সেটা পরবর্তীতে আমরা এনে দেবো। এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, দ্য টিচার সেড টু মি স্ট্যান্ড আপ, দ্য টিচার কি অনুযায়ী পরিবর্তন হচ্ছে, সেড মানে অর্ডার করছে, অর্ডার মি টু স্ট্যান্ড আপ, এর লিঙ্কার কি, ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার হচ্ছে টু, এখানে শুধু দিয়েছি এই লিঙ্কারগুলো বোঝার জন্য। এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, হি সেড টু মি প্লিজ কাম হেয়ার, এখানে কি হচ্ছে, হি রিকোয়েস্টেড মি টু গো দেয়ার, এই নৈকট্যবাচক চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লেজ আছে সেজন্য রিকোয়েস্টেড হচ্ছে। এবার দেখো অপটেটিভ, হি সেড টু মি মে ইউ লিভ লং, অপটেটিভ সেন্টেন্স, হি উইশ দ্যাট আই মাইট লিভ লং, এর লিঙ্কার কি হচ্ছে দ্যাট। এক্সক্লামেটরি সেন্টেন্স কি হচ্ছে দেখো, হি সেড অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, হি এক্সক্লেমড ইন গ্রিপ, এই যে অ্যালাস সেজন্য দুঃখ, এক্সক্লেম গ্রিপ দ্যাট, এরও লিঙ্কার দ্যাট দ্য ম্যান ওয়াজ ডেড। এবার দেখো ডাইরেক্ট স্পিচে বা ইনডাইরেক্ট স্পিচে নৈকট্যবাচক শব্দগুলো কি পরিবর্তন হচ্ছে, নাও থাকলে দেন হয়, দিস থাকলে দ্যাট হয়, আর টিএসিএসি দিস থাকলে দোজ হয়, হিয়ার দেয়ার, টুডে দ্যাট ডে, টুমোরো দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, হিদার থিদার, অ্যাট প্রেজেন্ট অ্যাট দ্যাট টাইম, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, 2 days বিফোর, দ্য ডে আফটার টুমোরো, ইন 2 days টাইম হবে। এই নৈকট্যবাচক শব্দগুলো এগুলো একটু মুখস্থ করতে হয়, তাহলে হয়ে যাবে। আর এই ভিডিওটা একবার দেখবে, তারপরে আমরা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা ভিডিও আনবো। এটা হচ্ছে বেসিক ভিডিও, এটা দেখলে তোমরা এগুলো বুঝতে পারবে। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।